নিয়ে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে ভুল করেছিলেন তা সংশোধন করতে যান নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে। After the end of the last session at the G20 in Delhi, where I sat down and shared that we knew that they were involved and expressed a real concern around it. তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করায় তার মূল্য এবং সেই সুযোগও রয়েছে। একইভাবে আমেরিকার বাণিজ্য নীতি এবং ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির সমালোচনা করেছেন কানাডার লিবারাল নেতা। And Canada never, ever will be part of America in any way, shape, or form. দলের অভ্যন্তরে জনপ্রিয়তা হারিয়ে গত জানুয়ারিতে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের আগে পর্যন্ত তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন। নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা নির্বাচনের জন্য কানাডার লিবারাল পার্টির অভ্যন্তরে ভোটাভুটি হয় এবং লিবারাল পার্টির বেশি সমর্থক ভোট দিয়ে কার্নেকে জিতিয়েছেন। কার্নে ভারতের প্রতি সহানুভূতিশীল বলেই পরিচিত। গত জানুয়ারি পর্যন্ত তিনি ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট নামক সংস্থার প্রধান হিসেবে কাজ করেছেন। এই সংস্থা রিয়েল এস্টেট পরিকাঠামো সহ বিবিধ খাতে ভারতের ৩,০০০ কোটি ডলারের সম্পদ পরিচালনা করে। ফলে ভারতের অর্থনীতি নিয়ে সুসংহত ধারণা রয়েছে কার্নের। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন কানাডার কুর্সিতে বসে কার্নের অগ্রাধিকার পাবে বিদেশ এবং বাণিজ্য নীতি। সেক্ষেত্রে ভারতের সঙ্গে কানাডার বাণিজ্যিক এমনকি দ্বিপাক্ষিক সম্পর্কেও উন্নতি ঘটতে পারে। Because a person who worships at the altar of Donald Trump will kneel before him, not stand up to him.